কম করো প্রিয়, এত ঢং দেখা লাগবে না। এই যে ক্লান্ত হয়ে গেছে, মোবাইল টিপবো। ভিডিওটা শুরু করার আগে ক্লিপগুলো দেখুন। আমরা এখন জিমে ব্লগ করতে যাচ্ছি, জিম করতে যাচ্ছি, আপনারা থাকুন। এই মতন সাবান চলে আসো, এত দেরি লাগে? আবার বল। এই মতন সাবান এত দেরি লাগে জুতো পরতে? কম করো প্রিয়, এত ঢং দেখা লাগবে না। তুমি জিম করতে যাচ্ছ, এত সাজা লাগবে না। তুমি কি বিয়ে খেতে যাচ্ছ কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বড়িটা এত কিছু বলার পর তো আমার আর কিছু বলার দরকারও পড়ে না। তো আজকে আমরা যাচ্ছিলাম জিমে। তো জিমে যাওয়ার আগে বড়িটা আমাদের সাথে একটু বায়না ধরেছিল যে আমাদের সাথে জিম করতে যাবে। তো আমাদের আর কিছু করার ছিল না, তার কথাই এক কথা, তাদের নিয়েই আমরা জিমে যাচ্ছিলাম। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলে নিই যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলটা শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা যাচ্ছিলাম আগের মতো একদম জিমে। তো আজকে আমার জিমটা ছিল লেগ ডে, সবচেয়ে কঠিন ওয়ার্কআউটের মধ্যে যেটা থাকে। তো আমি আজকে লেগ আর কোরের একটু এক্সারসাইজ করব। তো জিমে পৌঁছাতেই তাহিয়া তো তার কাজে লেগে গেছিল। ও ছোট ছোট ডাম্বেল নেওয়া তার মতো ব্যায়াম করতেছিল, এদিক সেদিক যেতেছিল। আর আমার যেহেতু লেগসের ব্যায়াম ছিল তাই লেগসের কিছু আমি ওয়ার্ম আপ সেট করছিলাম যাতে আমার মাসেলগুলো একদম পুরো ফ্রি হয়ে যায় এবং আমার জয়েন্টটা কোনো পেইন না হয়। আর লেগসে আমি এক্সট্রা একটু কেয়ার করে থাকি, যেটা আপনারা জানবেন। আমার কিছুদিন আগেই লেগসের ডান পায়ে আমার এসিএল ইনজুরি হয়, যেটা ছিল হাই গ্রেড পার্শিয়াল টিয়ার। তো পার্শিয়াল টিয়ারের মধ্যে 3টা টিয়ারেই হয়, লো গ্রেড, ইন্টারমিডিয়েট এবং হাই গ্রেড। তো আমার একদম হাই গ্রেডটা হয়েছিল। তো আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ। যদি আপনারা এই সম্পর্কে যদি একটা ইন ডিটেলস ভিডিও চান যে আমি কিভাবে এতটা কমপ্লিট করেছি, এতটা ইমপ্রুভ হয়েছে, তো এই ব্যাপারে আমি একটা ফুলফিল ভিডিও আপনাদের দিয়ে দিব। তো আসুন এখন আমরা এই ভিডিও সম্পর্কে আলোচনা করি। তো লেগসের এক্সারসাইজের মধ্যে আমি প্রথমেই শুরু করি লেগ এক্সটেনশন দিয়ে। তো এইভাবে আমি লেগ এক্সটেনশন দিই। কিছুদিন আগেও আমি 10 কেজি দিয়েও এই লেগ এক্সটেনশন দিতে পারতাম না। তো এখন আল্লাহর রহমতে প্রায় 50 কেজির বেশি দিয়ে আমি এখন দিতে পারি। এবং ব্যায়ামটা করার সময় অবশ্যই ফুল ফোকাস থাকতে হবে আমার মাসেল গ্রুপের উপর, নয়তো আমার মাসেল গ্রুপে কিন্তু অতটা হিট করবে না। আমি ব্যায়াম করব ঠিকই, কিন্তু মাসেল গ্রুপে অতটা হিট করবে না। তো লেগ এক্সটেনশন দেওয়ার পর আমি নতুন একটা ব্যায়াম শুরু করছি, সেটা হচ্ছে লেগ প্রেস। আর হ্যাঁ, লেগ এক্সটেনশনটা কিন্তু আমি দেই 4 থেকে 5 সেট। তো আমার দেখা দেখি এখানে তাহিয়াও লেগ এক্সটেনশন মারতেছিল, কিন্তু অবশ্যই তার কোনো ওয়েট ছিল না, শুধু তার মনের খায়েশ পূরণ করার জন্য এটা দিতেছিলাম। তো যাই হোক, পরবর্তীতে আসেন আমি লেগ প্রেসটা কিভাবে দিই। তো যেহেতু আমার এসিএল ইনজুরিটা কিছুদিন আগে হয়েছে, আমি এখনও রিহ্যাব সেশনের অন দ্য ওয়ে আছি। তো এখানে আমার ফুল রেঞ্জ অফ মোশন করতে আমার ফিজিও আমাকে না করেছে। তো তাই আমি একদম লাইট ওয়েট দিয়ে অর্ধেক, আমার পা যতটুকু অর্ধেক হয় ততটুকু দিয়ে আমি শুধু মাসেলটাকে ফ্রি করি। তো এরপর আমি ওয়েট ছাড়া স্কোয়াট মারি, যেটা ছিল 2 সেট, সেটাও হাফ করে, ফুলফিল না, ফুল রেঞ্জ অফ মোশন দিই না। এরপর থাকে হ্যামস্ট্রিংয়ের ব্যায়াম। তো হ্যামস্ট্রিংয়ের এটা আমি 3 সেট করি 12 কেজি লাগিয়ে। এখানে বেশি ওয়েট লাগানো উচিত না, কারণ এমনিই আমরা একটা উল্টো পজিশনে থাকি। তো হ্যামস্ট্রিংয়ে একটু ব্যায়াম করলে এটা যথেষ্ট। তো এটা আমি 4 সেট করি। তো হ্যামস্ট্রিংয়ের 4 সেট করার পর থাকে শুধু কাফ মাসেল। তো কাফ মাসেলে আমার বডি ওয়েট দিয়ে আমি এখানে 5 থেকে 6 সেট মারি, কম পক্ষে 200 রেপস করে। তো এটা দেওয়ার পর আমার হ্যামস্ট্রিংয়েও কিছু লাগে, আবার কাফ মাসেলটাও শক্ত হয়ে যায়। তো একদিকে 2টা ব্যায়াম এখানেই হয়, তাই আমি হ্যামস্ট্রিংয়ের ব্যায়াম একটাই করি। এই যে ক্লান্ত হয়ে গেছে, মোবাইল টিপবো। এখানে তো পাকনিটা বলতেছিল ক্লান্ত হয়ে গেছি, মোবাইল টিপবো। আসলে ক্লান্ত হবে নাই বা কেন, ও ওখানে যে কি করছে এটা এক ঝলক আপনারা একটু দেখে নেন। একদম জিমে ঢুকে আমরা রেডিও হয়নি, সে এর আগেও গিয়েছিল, তাই এই ডাম্বেলটা কোথায় ছিল জানে, ডাম্বেল দিয়ে সে যা পারে তাই করতেছিল। এরপর আমার দেখা দেখে এই লেগ এক্সটেনশন করে অনেকক্ষণ, তার যতক্ষণ ইচ্ছে করছে। এরপর যেটা করে এখানে চিনাপ বারে সে অনেকক্ষণ ঝোলা ছিল। যদি আমি সেট হিসাব করি তাহলে সে 3 সেট করছে, মানে 3 বার সেইভাবে ঝুলেছিল।
তাও প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো। এত কিছু করার পরেও শেষ হয় নাই। যখন আমরা জিম থেকে চলে আসি, এরপর সে ট্রেডমিল করে প্রায় 3 থেকে 4 মিনিট। তো ছোটদের ব্রেনটা আল্লাহ তাআলা এতটাই শার্প দিছে, এখানে নতুন মানুষ এসে ট্রেডমিলে হাঁটতে পারে না, আর সে প্রথম দিন এসে সে টেকনিক বুঝে গেছে যে হাত দিয়ে ধরে আমি এভাবে হাঁটতে পারবো। তো যাই হোক, আর বাকি দুষ্টামির কথা তো নাই বললাম, একটা সেকেন্ডেও নিস্তার থাকেনি, যা পারছে তাই করছে। তো এত কিছু করার পর শুধু আমার কোরের ব্যায়ামটা বাকি ছিল। তো কোরের ব্যায়ামের জন্য আমি এখানে সিট আপ দিয়েছিলাম 5 সেট আর প্ল্যাঙ্ক করছিলাম 2 সেট। তো এত কিছু করার পর আমার আসলে লেগস ডেটা শেষ হয়ে যায়। আসলে লেগস ডেটা শেষ হলেও লেগস ডে করার চেয়ে বেশি আমাদের জিমটা আসলে 3 তলায়। তো লেগসের ব্যায়ামটা করে 3 তলা থেকে নামতে যে একটা কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো না। আর এত কিছুর পরে যখন এই বাইনাটা ধরে তখন আর কি। কান্দে না। একটু হাইটে দাও পরে। না, কান্দে না। এত কষ্ট করে ব্যায়াম করার পর যখন আমরা বাসায় যাব, সে অটো রিক্সা দিয়ে বাসায় যাবে না, সে আমার কাঁধে করে বাসায় যাবে। তো অনেক বোঝানোর চেষ্টা করার পরেও যখন কাজ হলো না, তারপর আমি কাঁধে নিয়ে তারে নিয়ে বাসায় আসলাম। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। হোপস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আবারও বলছি ভাই, আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।